কলকাতায় গ্রামের রাস্তা, আর সেই কাঁচা রাস্তায় এবার পাকা হচ্ছে। মাটির রাস্তায় পড়ছে পিচ, এলাকায় চওড়া রাস্তা, এলাকাবাসীর মুখে চওড়া হাসি। কলকাতায় এ যেন গ্রামের রাস্তা। মাটির এই কাঁচা রাস্তায় এবার পাকা করা হচ্ছে। কাঁচা রাস্তায় পড়ছে পিচ। রাজ্য সরকার এবং কলকাতা কর্পোরেশন যৌথভাবে খুব দ্রুততার সঙ্গে এই জোকাকে একদম কর্পোরেশনের মতো করে উন্নীত করেছে এবং রাস্তাঘাটগুলো অনেক সম্প্রসারণ হয়েছে। আজকে বড় বড় রাস্তা আমরা করতে সক্ষম হয়েছি, যাতে যান চলাচল, মানুষের যাতায়াত ব্যবস্থা পথ আরো সুগম হয়েছে। আমরা 90% ঢালাই রাস্তা সম্পন্ন করেছি। দক্ষিণ 24 পরগনার জোকা, এখানকার বেশ কিছু এলাকা পঞ্চায়েত থেকে বের করে কলকাতা পুরসভার আওতায় আনা হয়। সেটা 2012 পয়লা সেপ্টেম্বর। এই অ্যাডেড এরিয়ার জেরে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 141 থেকে বেড়ে হয় 144। কলকাতা পুরো এলাকার আওতায় এলেও এত বছর এই সব এলাকার বেশ কিছু রাস্তা ছিল কাঁচা, খানাখন্দে ভরা। এ পথে যাতায়াত মানেই দুর্ভোগের এক শেষ। এই সব কাঁচা রাস্তাই এবার পাকা করছে কলকাতা পুরসভা। সব রাস্তা হবে সেবুয়ের মরার ফলে অনেকদিন এটা কেআইপির প্রজেক্টের জন্য কাজগুলো আটকে ছিল। সব কটা রাস্তা আমরা করে দেব। তাদের আশ্বস্ত করছি যে মুখ্যমন্ত্রী আছেন, আমি আছি, কোনো অসুবিধা হবে না। আগে জল ছিল, রাস্তা খারাপ ছিল, অনেক সুবিধা হয়েছে, অটো টটো সব চলে। কংক্রিটের থেকে এখন বর্তমানে পিচের রাস্তা, যেটা আমাদের কাছে স্বপ্ন একটা। তখন ভাবতে পারিনি যে এতদিন পরে আমরা একটা ভালো রাস্তা পাবো। এখন খুব খুশি আমরা। রামকান্তপুর উদয়চলের মতো এরকমই 18 ফুট 15 ফুটের চওড়া রাস্তা হচ্ছে জোকার পঞ্চায়েত থেকে আসা কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে। আর তাতেই খুশি, অর্থাৎ স্বপ্ন বাস্তব হচ্ছে এলাকার বাসিন্দাদের। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। আসছি পরের খবরে। রাজারহাটে পুকুর ভরাট করে প্রমোটিং এর ছক, রাতে বাধা দেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পুলিশের সামনেই চলছিল পুকুর ভরাটের কাজ, তাই পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। পরে একটি আর্থ মুভার বাজেয়াপ্ত করে পুলিশ। রাতে ভরাট করা হচ্ছে পুকুর, ফেলা হচ্ছে মাটি। কাছেই দাঁড়িয়ে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, পুলিশি পাহারাতেই পুকুর ভরাট করা হচ্ছিল। মঙ্গলবার রাতে এর প্রতিবাদে পথে নামেন স্থানীয়রা, বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়ে পুলিশ। এই ঘটনা রাজারহাটের বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেকজোয়ানির। এখানেই রয়েছে পরপর 3টি পুকুর। অভিযোগ, এই সব পুকুরে নজর পড়েছে প্রমোটার সুনীল গিরিয়ার। তিনি চাইছেন পুকুর ভরাট করে প্রমোটিং করতে। এর বিরোধিতায় সরব স্থানীয়রা। মঙ্গলবার তখন রাত, শুরু হয় পুকুর ভরাটের কাজ। বাধা দেন স্থানীয়রা, পুকুর ভরাট করা যাবে না বলে প্ল্যাকার্ড বসিয়ে দেন। তাদের অভিযোগ, পুলিশি পাহারায় পুকুর ভরাট চলছিল। বাধা দেওয়ায় তাদের গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয়। তাতেও স্থানীয়রা পিছু হটেননি। শেষে একটি আর্থ মুভার বাজেয়াপ্ত করে পুলিশ। বন্ধ হয়ে যায় পুকুর ভরাটের কাজ। থানার গাড়ি এলো, 3টা গাড়ি এবং প্রচুর ফোর্স। তারা এসে বললো যে পুকুর ভরাট হবে। এটা ডিএম পারমিশন দিয়েছে এবং বিডিও পারমিশন দিয়েছে। আমাদের আইসি পাঠিয়েছে এবং আইসি বলেছে কোনো রকম যদি প্রবলেম হয় অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, অ্যারেস্ট করতে পারো। প্রমোটার এখন এসছে, অসাধু লোক সঙ্গে কিছু যুক্ত আছে, কে বা কার আমরা জানি না। এই চক্রান্ত চলছে, কিন্তু এটা আমরা হতে দেবো না। আমরা বিক্রি করে দিচ্ছি, আমরা এই সম্বন্ধে আর করবো। ভরাট করে দিচ্ছি, ওটা পুকুর নয় তো, শালি জমি। ওরা যায় না, কাগজ দেখলেই তো হবে। কল তুলে দেওয়া হয়নি, ওখানে ভেঙে গেছে কল। ওরা আমাদের কোনো ভাড়া দেয় না, কোনো কিছু করে না, আমরা নিও না, ওরা বসে আছে। আমাদের মিটার থেকে গেছে, আমরা কেটে দিয়েছি।
যদি কোনো ইলিগাল থাকে বন্ধ হবে, আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর এই পারমিশনের ক্ষেত্রে এমএলএ কোনো রেকমেন্ডেশনও লাগে না। আর যদি সত্যি অথেন্টিকেটেড হয় তাহলে বিডিওকে এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে আমি ইনস্ট্রাকশন দেবো, বোর্ড লাগিয়ে বলুন যে অমুক তারিখে এই পুকুরটা বন্ধ করার জন্য গভর্নমেন্ট অমুক ডিপার্টমেন্ট তাকে বিষয়গুলো করেছে, এই জায়গায় বিকল্প পুকুর খোলা হচ্ছে। সেই প্রমোটার অর্থাৎ সুনীল গিরিয়া নানা টালবাহানার পর তিনি আর আমাদের সঙ্গে যোগাযোগ করলেন না, আমাদের ফোন তুললেন না। তাহলে কি এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি বুঝতে পারলেন যে এই কাজ তার বেআইনি? এই কাজ কি ধরা পড়ে গেল? এই প্রশ্ন তো উঠছে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত এবং অনুপের রিপোর্ট, নিউজ 18 বাংলা। যাদবপুরে ইফতারে চর্চা, ক্যাম্পাসের ভিতর ইফতারের ভিডিও পোস্ট, এক্স স্যান্ডেলে ভিডিও পোস্ট সুকান্ত মজুমদারের। সরস্বতী পুজোয় বাধা অথচ ইফতারে অনুমতি, বিস্ফোরক অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির। ভেদাভেদের রাজনীতি পাল্টা তোপ ব্রাত্য বসুর। ইফতার করুন না কেন, কে মানা করেছে? কিন্তু ইফতার করলে পরে সরস্বতী পুজোটাকে কেন আটকান? আমাদের কথাটা এখানে, আমার ইফতার করা নিয়ে কোনো আপত্তি নেই। আমি হিপোক্রেসিটা, এদের যে দ্বৈত ভাব, দু রকমের আচরণ, এবং এরা ভাবের ঘরে চুরি করে, এইটাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই। আমি ওটাই টুইট করেছি যে আপনারা সরস্বতী পুজোকে বলেন সাম্প্রদায়িক, আর ইফতারকে বলেন হচ্ছে অসাম্প্রদায়িক। এটা হচ্ছে আপনাদের ডবল স্ট্যান্ডার্ড। এই ডবল স্ট্যান্ডার্ড হওয়া উচিত না। ইফতার হোক, সরস্বতী পুজো হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পুজো হয়, ইফতারও হয়। আমাদের এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পুজো হতে পারে, ইফতার হতে পারে, বড়দিনের অনুষ্ঠানও হতে পারে। এমনকি শিখ ধর্মাবলম্বীদের জন্য যদি কোনো অনুষ্ঠান যদি ওখানে হয় তো তাতে সমস্যা কোথায়? আমাদের রাজ্যে এগুলো হবে, এগুলো বিজেপির রাজ্য সভাপতির বোঝার কথা নয়। ওনার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটা ইফতারকে বাধা দিতে চায়, আমরা চাই না। সব বিশ্ববিদ্যালয় হয়েছে, আশুতোষ মুখার্জি কলেজে হয়েছে, হিঙ্গলগঞ্জে হয়েছে, ছবি দেখবেন নি? যেখানে হয় সেখানে হোক, আমাদের তো আপত্তি নেই। নতুন করে করছেন কেন? সমগ্র মুসলিম সমাজ গায়ে টেনে নেবেন না। তৃণমূলের মুসলিমরাই সব করছে, পুলিশকে সাথে নিয়ে তৃণমূলের মুসলিম নেতারাই এই কাণ্ড কারখানাগুলো করে আগামী বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনের মতো মুসলিম ভোটকে হাই কনসলিডেট করতে চাইছে। যদি সেখানে দুর্গাপুজো হয়, সেখানে যদি সরস্বতী পুজো হয়, সেখানে যদি ভাইফোঁটার অনুষ্ঠান হয়, সেখানে যদি রাখি উৎসব হয়, তাহলে ইফতারের অনুষ্ঠান হলে তাদের কি আপত্তি আছে? সেটা কি ভারতবর্ষের বাইরে? সর্বধর্ম সমভাব সেখানে কি খাটে না? তিনি ভারতবর্ষের সংবিধানকে অপমান করেছেন। শুভেন্দু অধিকারী প্রতি পদে ধর্ম নিয়ে খেলা করছেন, সমাজকে ভাগ করছেন। ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা, সেটা শুভেন্দু অধিকারীকে নতুন করে পড়ে নেওয়া দরকার আছে। লন্ডন সফরে মুখ্যমন্ত্রী, আগামীকাল অক্সফোর্ডিক্যাল কলেজে ভাষণ। তার আগে আজ লন্ডনের পার্লামেন্ট স্ট্রিটে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।